ফ্রেন্ড, এই ছোট্ট শব্দটার ভিতরে লুকিয়ে থাকে অনেক বড় একটা জগৎ। রক্তের সম্পর্ক না হয়েও কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে যায় যাদের ছাড়া নিজেকে কল্পনাই করা যায় না। বন্ধুত্ব মানে শুধু একসাথে হাসা নয়, বন্ধুত্ব মানে একসাথে চুপ করে বসে থাকতেও অস্বস্তি হয় না হওয়া। ফ্রেন্ড আমাদের জীবনে সেই মানুষগুলো যাদের সামনে আমরা অভিনয় করি না, তাদের সামনে শক্ত হওয়ার ভান করতে হয় না, আবার দুর্বল হওয়াটাও লজ্জা লাগে না। বাবা মায়ের কাছে যা বলা যায় না, অনেক সময় সেটা বন্ধুদের কাছে সহজেই বলা যায়, কারণ বন্ধুত্ব বিচার কম, বোঝাপড়া বেশি। সব বন্ধু অবশ্য একরকম হয় না, কেউ থাকে সারাক্ষণ পাশে, কেউ থাকে শুধু প্রয়োজনের সময়ে, কেউ হাসতে সঙ্গ দেয়, কেউ কষ্টের সময় চুপচাপ পাশে বসে থাকে, আর কেউ কেউ থাকে শুধু জীবনের একটা অধ্যায় জুড়ে, তারপর ধীরে ধীরে দূরে সরে যায়। এতে বন্ধুত্ব মিথ্যে হয়ে যায় না, শুধু সময় বদলে যায়। বন্ধুত্ব সবচেয়ে বড় সত্য হলো সময়। স্কুল কলেজের বন্ধুত্ব খুব সহজ হয়, কারণ তখন দায়িত্ব কম, সময় বেশি। বড় হতে হতে আমরা ব্যস্ত হয়ে যাই, আর কখনোই বোঝা যায় কে আসলে নিজের আর কে শুধু সময়ের সাথী ছিল। অনেক বন্ধু হারিয়ে যায় বাস্তবতার ভিড়ে, আবার কিছু বন্ধু থাকে মাসে একবার কথা হলেও সম্পর্কটা একই থাকে। ফ্রেন্ডদের সঙ্গে ঝগড়া হয়, মান অভিমান হয়, এটাই স্বাভাবিক, কিন্তু যে বন্ধু তো টেকে সেখানে ইগো কম আর ক্ষমা বেশি থাকে। ভুল বোঝাবুঝি হলে কথা বলেই মিটিয়ে নেওয়া যায়, না বললে দূরত্ব বাড়ে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন নিজের বন্ধুই বদলে যায়। সাফল্য, টাকা, নতুন মানুষ, অনেক কিছুই মানুষকে বদলে দেয়। তখন পুরনো বন্ধুকে মনে হয় অচেনা। এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু এটাই বাস্তব। তবু বন্ধু ছাড়া জীবন কল্পনা করা যায় না। বন্ধুরা আমাদের আয়নার মতো, ভুল হলে চোখে আঙুল দিয়ে দেখায়, আবার ঠিক করলে সবচেয়ে বেশি খুশি হয়। তারা আমাদের পাশে থাকে তখন যখন পুরো দুনিয়া ব্যস্ত থাকে। সবশেষে একটাই কথা সত্য, বন্ধু বেশি দরকার নেই, দরকার কয়েকজন সত্যিকারের মানুষ যারা আমাদের বাস্তবতায় রাগ করে না, নীরবতায় ভুল বোঝে না, আর দূরত্বেও সম্পর্কটা আগলে রাখে। এইরকম ফ্রেন্ড থাকলে